থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের জন্য সারা জীবন কষ্ট পেতে রাজি না। আমাদের কিছু বলার নেই মা। আমি বড় ভাইয়ের কাছ থেকে লুকিয়ে রুবাইদ ভাইকে রাখছি। রুবাইদ ভাইয়ের এই বাড়িতে কোনো অধিকার নেই। সে তার অংশ বড় ভাইকে লিখে দিয়েছে, এখন সে আমার অংশে আছে এবং থাকবে। সেটা আমি বহু আগে থেকে বলে দিয়ে এসেছি। দেখ, একবার যদি বিশ্বাসে জিদ ধরে সেটাকে আর সারানো সম্ভব না। সেটা থেকেই তুমি যা বললে আমি শুনলাম, আর সত্য মিথ্যা যাচাই করতে আমি যাব না। তবে ধরে নিলাম তুমি যা বলছো তাই সত্য। আপনারা আমাকে ভুল বুঝেছেন, সেজন্য আমি কথাগুলো সরাসরি বললাম। আমরা তোমার কথা বুঝতে পেরেছি, এখন আর কোনো কনফিউশন নেই। আসলে রাহাত, আমরা একরকম করে চিন্তা করি আর ওদের ফ্যামিলিটা অন্যরকম, সে কারণেই ঝামেলাটা হয়েছে। তাহলে আমরা যে ডেটটা করেছি সেটাই ফাইনাল থাক। আমার তো কোনো সমস্যা নেই, আপনারা কথা বলেছেন, আপনারা সেটা ভালো বুঝবেন। সানিয়া, তুমি কি বলো? আমি কি বলবো, তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। না না, তারপর তোমার একটা মতামত দরকার আছে না? ঠিক আছে, করে ফেলো, দেরি হলে দেরি। তাছাড়া তোমার অ্যাপয়েন্টমেন্টে তো হাফ ডান হয়ে আছে, তাদের সাথে কথা বলো, তাড়াতাড়ি শেষ করো। 2 মাসের মধ্যে কমপ্লিট করবে বলেছে। আমি একটু পরে উঠবো, ওদের সাথে কথা বলতে যাবো। ভাইজান, আমি তাহলে এখন উঠি। এই না না, রাত বসো, তোমার সাথে আমার আরো কথা আছে তো। আচ্ছা, আমি তাহলে উঠি, আসি রাহাত। ওকে ভাই। ভাবি আমি উঠি, অফিসে কাজ আছে। ওকে, এসো। ওকে নিমি, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য জুস পাঠিয়ে দিচ্ছি। আমি জুস খাবো না, তো কফি। ওকে, তোমার জন্য কফি, ওর জন্য জুস। কি ম্যাডাম, দেশে তো মনে হয় দুর্ভিক্ষ চলছে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তাই না? এরকম চিকন বউ কিন্তু আমার পছন্দ না, একটু মোটামুটি স্বাস্থ্যবান বউ লাগে। তাই না? তাহলে একটা কাজ করো, এখনো সময় আছে, অন্য কাউকে খুঁজে নাও। আমি মোটা হতে পারবো না। বুঝতে পেরেছি, বিয়ের পর মোটা তাজাকরণ প্রকল্প হাতে নিতে হবে। জি না, কোনো প্রকল্পে কাজ হবে না, কারণ আমার খাওয়া দাওয়া খুবই লিমিটেড। এই লিমিটেডকে পাবলিক লিমিটেড করতে হবে। মানে? পাবলিক লিমিটেড বুঝলে না? মানে হচ্ছে যত রকম দাওয়াত আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে, তাহলে পরে মোটামুটি স্বাস্থ্যবান হওয়া যাবে। আমি কোনো দাওয়াতেই খেতে যাব না। দেখা যাবে। হ্যাঁ, সব কথাই বুঝলাম, আর শুধু যে এই কারণ এটা আমার বিশ্বাস হয় না। আমাকে গত রাতে সব ক্লিয়ার করে বলবো।
এখন ভাইয়া তুমি দেখো। দেখ, আমার দেখা দেখি কিছু নেই। লারার সঙ্গে আমি থাকবো না, থাকা সম্ভব না। 3 মাস হয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই। মা ফোন করে বলে হ্যালো, ব্যাস। তুমি দেখো আর আমাকে জানিও। রাখি। ওকে। কি রে অর্জুন, কি হয়েছে? মা অপরাজিতা নাকি তোমাকে সব কিছু বলেছে? হ্যাঁ বলেছে। তুমি কি মনে করো? হুট করে আমি কোনো মন্তব্য করতে চাই না। দেখো মা, শুধু চাকরির কারণে শাফিন যে লারার সাথে যোগাযোগ করেছে এটা আমি বিশ্বাস করি। কে কে? ও তুই কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তোর ফোন দেওয়াটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। তুই তোর বাবার সাথে কথা বলিস। রাখছি। কে? তোমার বড় ছেলে। ও ইদানিং একটু বেশি যোগাযোগ করছে ফোনে, জানি না অসুবিধা হবে কিনা। আমি কি করে বলবো? ও কি চায়? তা তো বলতে পারবো না, আমি বললাম তোমার সাথে কথা বলার জন্য। মা। তুমি কি কোথাও বেরোচ্ছ? না মা, বুঝতেই তো পারছেন কি অবস্থা। আমার ক্লাস পরীক্ষা সব কিছু এলোমেলো হয়ে গেছে। এখন কি অবস্থা বৌমা? জানি না বাবা। আমি তো সাফিনের সঙ্গে কথা বললাম, ও বলল ও নাকি তোমাকে সব ক্লিয়ার করেছে। হ্যাঁ বাবা বলেছে। তাহলে তো হয়ে গেল। এখন হাসি খুশি থাকো, ক্লাসে যাও। নাকি বিশ্বাস হচ্ছে না সাফিনার কথা? আমি বুঝতে পারছি না, শুধু এতটুকু বুঝতে পারছি যে সামথিং ইজ ভেরি রং। লারা ভাবিকে নিয়ে ও যা বলেছে হয়তো ঠিকই বলেছে, কিন্তু তারপরও বৌমা, বিশ্বাস নষ্ট হয়ে গেলে তাকে ঠিক করবে কি উপায়? তোমরা দুজনে খুব একটা বাজে জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা তো করছি বাবা, কিন্তু শাফিন যদি কনফিউশন তৈরি করে তাহলে কি করব বলেন? মা আমি একটু আমাদের বাসায় যাব, দুপুরের দিকে ফিরে আসব। ঠিক আছে, যাও। ভাইয়া ভালো আছেন? আপনি কেমন আছেন ভাইয়া? শরীর ভালো? লিমি, তোর সাথে একটু কথা ছিল। ভাইয়া তার আগে তোকে একটু কথা বলবো। আমাদের বিয়ে লেট হয়ে গেছে, তুই একটু দোয়া করিস। যদি তুই আমার বিয়েতে রাজি না, একটু মাথায় হাত রেখে দোয়া করে দে না ভাইয়া। আমার তো আর কোনো কাজ হবে না রে পাগলি। ভালো থাকিস, অনেক ভালো থাকিস। জানি ভালো থাকতে বললে তো আর ভালো থাকা যায় না। ভালো থাকার খুব আপেক্ষিক। দেখ না, রাজপ্রাসাদে থেকেও কেউ দুঃখী, আবার রাস্তায় শুয়েও অনেক সুখী। ভালো থাকিস। তুই চলে যাচ্ছিস? প্রিয়কে বলিস আমি ওর সাথে পরে ফোনে যোগাযোগ করি, তোর মোবাইলটা বন্ধ করে দিবি। ভালো থাকিস। ভালো থাকবেন রাহাত। থ্যাংক ইউ। তোমাদের এই ভাইটা অনেক ভালো মানুষ। অনেকে তাকে ভুল বোঝে, আমি প্রথমে তাকে ভুলই বুঝেছিলাম। কি নিয়ে এত চিন্তিত? আর টেন্সড? কি হয়েছে বলবে?
বলো। বলে কোনো লাভ নেই, তাই বলতে চাই না। বলো শুনি। তুমি কি আমার কথা রাখবে? আগে বলো শুনি, তারপর দেখা যাক রাখা যায় কিনা। সানিয়া, তুমি কি আমাকে কিছুদিনের জন্য বিয়ে করতে পারবে? বিয়ে? তাও আবার কিছুদিনের জন্য? আমি মানেটা বুঝলাম না। তুমি তো বিয়ে করবে না সেটা আমাকে আগেই বলেছো, কিন্তু কিছুদিনের জন্য বিয়ে করলে আমি বেঁচে যাই সানিয়া। বুঝলাম না কি বলছো এসব। তোমার মাথা কি ঠিক আছে? সবই ঠিক আছে। আমার খুব দরকার ছিল তুমি আমাকে কিছুদিনের জন্য বিয়ে করতে। দেখো, যদি ম্যারিড বলতে চাও তাহলে এমনিই বলতে পারো, আমি তোমাকে হাজবেন্ড হিসেবে পরিচয় দেবো। আচ্ছা বলো তো, কি সমস্যায় পড়েছো যার জন্য এই অভিনয়টা করতে হচ্ছে? মানে বাসায় কি বিয়ের চাপ দিচ্ছে? মানে কেউ কি প্রপোজ করেছে? না। তাহলে মা, আমি তোমাকে জানিয়ে রাখছি, আমি লারার সাথে আর কন্টিনিউ করতে পারবো না। আমি আজকে ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আমি একটু লারার সঙ্গে কথা বলে নিই। মা, জোর করে কোনো কিছু হয় না। ওর যদি ইচ্ছেই থাকতো তাহলে ওই বাড়িতে কিছু পড়ে থাকতো না, চলে আসতো। কত উল্টাপাল্টা কথা বলা হচ্ছে তুমি জানো? তোমার জন্য, অপরাধের জন্য, না ওটাকে সংসার করতে পারছে না, আর নানান কত রকম কথা। এমন বলতে পারে, মানুষ অনেক কিছু বলে অতুল, কিন্তু সব কিছু মিন করে না। রাগে ক্ষোভে অনেক কিছু বলে, এসব কথা কানে তুলতে হয় না। আচ্ছা ঠিক আছে মা, এখন তোমার কি বলা আছে বলো। আমি চাই না তোদের সংসারটা ভেঙে যাক। মা, আমি তো কোনো চেষ্টা করছি না। ঠিক আছে, তুমি যখন বলছো ওকে, আমি অপেক্ষা করবো। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনো, তোমার মেয়ে ঠিকঠাক পৌঁছেছে, এই হামিম খবর দিল। ওকে আমি বলে দিয়েছি একটু টেক কেয়ার করতে। ভালো করেছো। তুমি আর একটা কাজ করো না? কি? তুমি ফারজানকে একটু ফোন করো, করে দেখো ও এখন কি করতে চাচ্ছে। ফোন তো করতেই পারি। তুমি ফোন করে বলো যে নুমায়রা নেক্সট মান্থে আসছে, ও যেন সব ব্যবস্থা করে রাখে। ও কি বলে একটু দেখো, এখনই ফোন করো। এখনই? হ্যাঁ এখনই। আচ্ছা। হ্যালো, কে ফারজান? জি বলছি। আমি রশিদুল কবির বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার কাছে আমার ফোন নাম্বার নেই বুঝি? জি না বাবা। ফারজান, আমি খোলাখুলি তোমাকে কটা কথা বলতে চাই, তুমি কোনো রাগঢাক না করে স্পষ্ট উত্তর দেবে। আচ্ছা, তুমি কি নুমায়রার সাথে সংসার করতে চাও? সংসার করব বলেই তো বিয়ে করেছিলাম। হ্যাঁ, অতীতের কথা বাদ দাও, বর্তমানের কথা বলো। এখন কি করতে চাও? আমি স্টেটস থেকে ঘুরে আসি, তারপর ডিসিশন নেব। ইনফ্যাক্ট ততদিনে আব্বু বিষয়টা মেনে নেবেন। আর আমি যদি বলি তোমার আব্বু মেনে নেবেন না, তাহলে ব্যাপারটা তুমি কিভাবে ডিফেন্ড করবে? হ্যাঁ, আমার ফ্যামিলি যদি মেনে না নেয় তাহলে বিষয়টা ডিফিকাল্ট হয়ে যাবে। এই বিষয়ে আমি এখন কোনো ডিসিশন নিতে পারবো না। সরি বাবা। হ্যাঁ, কি হলো? ও এখনই কোনো ডিসিশন নিতে পারবে না।
প্লিজ অপরাজিতা, আমার ভীষণ টায়ার্ড লাগছে। আজ আর এসব নিয়ে কোনো রকমের তর্ক করো না। এভাবে তাকিয়ে আছো যে? তাকিয়ে থাকা ছাড়া আমার আর কি করার আছে? আমি নিজে পছন্দ করে তোমাকে বিয়ে করেছিলাম। তো কি হয়েছে? তুমি যা করছো সেটা আমাদের জন্য ভালো হচ্ছে না, ভালো হবেও না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ওখান থেকে সরে আসো। প্লিজ অপরাজিতা, এরকম বাজে বকো না। বাজে বকছি না, আমি শুধু তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ওখান থেকে সরে এসো, সরে এসো এবং সরে এসো। কি দেখছো? দেখছি চোখে মুখে শুধু অবিশ্বাস। তার কারণ তুমি। হ্যাঁ, আমি তো কারণ হবই। তাহলে কি আমি? অপরিচিত, তুমি সব বিষয়ে কনসার্ন হইও না। বেশি কনসার্ন হলে ভালো থাকা যায় না। তাই তুমি কি অনেক ভালো রেখেছো আমাকে? তুমি না কোনো বিষয় নিয়ে কোনো কমপ্লেন করতে না, সব কিছু মেনে নিতে। হ্যাঁ, সব বিষয় যদি আমি মেনে নেই তাহলে তো আর আমি মানুষ থাকবো না, আমি রোবট হয়ে যাব। তাই আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি যা করছো ওখান থেকে তুমি সরে আসো। আমি তোমাকে কথা দিচ্ছি এসব নিয়ে আর কোনোদিন কোনো রকম কথা তোমাকে বলবো না। তুমি যা জানো তা আমিও জানি। এই কথাটা ভেবে তুমি ওখান থেকে সরে আসো, এতে করে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে শাফিন। সানিয়া, জিমি, দেখ, আমাদের বাবা মা বেঁচে থাকলে হয়তো আমাদের মাথা ঘামাতে হতো না, সব ডিসিশন ওনারাই নিতে। যেহেতু আমরা সবাই মিলেই ঠিক করেছি, তাই আমি বলবো যে আরেকবার ভেবে দেখতে। ভাইয়া, ডিসিশন তো আমরা নিয়েই নিয়েছি। এখন তো পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছি না, তাহলে বলে কি হলো? দেখ, তোর ভাবি প্রপোজালটা নিয়ে এসেছে, ওদের আত্মীয় হয়, সবই ঠিক আছে, কিন্তু আমি বলবো যে একটা ওপেন ডিসকাশন হোক। তোদের কারো মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেটা বল, তাতে সবার জন্যই ভালো হবে। ভাইয়া, রুবাইতের একটা কথা আমার মনে পড়েছে। ও যেন কি ভেবে বলেছিল যে রাহাতের সাথে নিমির বিয়েটা ঠিক হবে না। আরে না, এমনি বলেছে, কিছু মিন করে বলেনি। হ্যাঁ রিমি, তোর এই ধারণাটা ভুল। রুবাইত সবসময় মিন করে কথা বলে। তাহলে রুবাইতকে ফোন কর, ওকে আসতে বল, ওর যুক্তিটাও শুনি। ভাই আমি ফোন দিয়েছিলাম, ভাইয়ের ফোন বন্ধ। এই একটা মানুষ ইচ্ছা স্বাধীন, যখন ইচ্ছে ফোন খোলে, যখন ইচ্ছা ফোন বন্ধ করে। আচ্ছা আমি ট্রাই করছি। এই শোনো, কাল রাতে শাফিন আর অপরাজিতা বেশ ঝগড়াঝাটি করেছে। তুমি কি করে জানো? কাল রাতে হঠাৎ কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল, তারপর ওদের কথা আমার কানে আসলো। তো সাফিনকে ডেকে জিজ্ঞেস করলেই পারতে। এসব কথাকে জিজ্ঞেস করা যায়? তাহলে আর বলছো কেন? ওদের সমস্যা ওরাই মিটিয়ে ফেলবে। দেখো, আমরা সবাই একসঙ্গে আছি। ওদের সমস্যাগুলো যদি শুরুতে আমরা না দেখি তাহলে পরে আরো অনেক বেশি সমস্যা হবে। তা এসব কথা কি বলা যায়? তুমি শাফিনকে ডেকে একটু অন্যভাবে বুঝিয়ে বলো। আচ্ছা, দেখি কি করা যায়। তাহলে তোমাদের সবারই মতামত আছে, তাই তো? হ্যাঁ। সানিয়া? হ্যাঁ আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এভাবে জিজ্ঞেস কেন করছো, যেখানে বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, কেনাকাটা শেষ হয়ে গেছে। কিন্তু এরকমও তো হয়েছে যে বিয়ের আসর থেকে বর উঠে চলে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু ভাইয়া তুমি তো আমাদের মতামত নিলে, আমরাও বললাম, এখন তুমি বলো। কি
মানে রাহাতের সাথে বিয়ের ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি নিজ থেকে তো কোনো কিছু বলনি, সব বিষয়ে হ্যাঁ বলেছ। সানিয়া, সব কিছুতেই হয়তো হ্যাঁ বলি, কিন্তু তোকে বুঝে নিতে হবে কোনটা হ্যাঁ আর কোনটা না। ভাইয়া তোমার কথা শুনে আমরা কনফিউজড। কনফিউশনের কিছু নেই। তোর ভাবি রিলেটিভ, ফ্যামিলি ভালো, নিমি যেমনটা চায় তেমনি, সব ঠিক আছে। তারপরেও আমার কেন যেন মনে হচ্ছে ঠিক হবে না। তাহলে তুমি মানা করছো না কেন? মানা করা সম্ভব না। কেন সম্ভব না? আর তুমি মানা করতে চাচ্ছ কেন? রাহাত ভাইয়ের প্রবলেমটা কি? সব প্রবলেমকে আইডেন্টিফাই করা যায়? যায় না। আমার কেন যেন মনে হচ্ছে এখানে বিয়ে হওয়াটা ঠিক হবে না। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, ঢাকবে তবু মেঘে তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।